তিলোত্তমা ধর্ষণ ও খুনে আপনারা দেখতে পারলেন যে ১ মাস পর সঞ্জীব ঘোষ অ্যারেস্ট হয়েছেন। এভাবে আপনারা বা আমরা সবাই মিলে এই আন্দোলনের মাধ্যমে যদি সবাই মিলে একসাথে সোচ্চার হই বা একসাথে সবাই মিলে থাকি, তাহলে হয়তো এর সাথে আরো যারা জড়িত আছে তারা সবাই মিলে একসাথে ধরা পড়বে। এখন একজন ধরা পড়েছে, পরে আরো ১০ জন ধরা পড়বে। আর এই ধর্ষকদের শাস্তি এমনভাবে যাতে হয় যাতে পরবর্তীকালে কোনো ধর্ষক ধর্ষণ করার আগে তার বুকটা কেঁপে ওঠে। তাই আমরা সবাই চাই যাতে ধর্ষণ যে করেছেন তার যেন ফাঁসি হয়। তাই আপনারাও আমাদের সাথে এভাবে আন্দোলনে সামিল হন। আপনারাও যান, বিভিন্ন সংগঠন করে বিভিন্নভাবে আপনারা আন্দোলন করুন, আমরাও করছি। যাতে এই এই আন্দোলনটা যাতে থেমে না যায়, যাতে ধর্ষকরা যাতে তার উচিত শাস্তি পায়, যাতে প্রশাসন না ভাবে যে আমরা থেমে আছি বা থেমে গেছি। পুজো হয়ে উঠুক, উৎসবও সবার হোক, তবে বিচার যেন না থেমে থাকে, আন্দোলন যাতে না থেমে থাকে। কারণ যে দিদিটা আজকে মারা গেছে সেই দিদিটার বাড়িতেও দুর্গাপুজো হতো, সে বাড়িতে আমরাও গেছি, দুর্গাপুজো হতো। এভাবেই যাতে কোনো মায়ের কোল থেকে যেন কোনো মেয়ে বা কোনো ভাই বা বোন যেন তার দিদিকে না হারায়, বা কোনো প্রেমিক যে তার প্রেমিকাকে না হারায়, তাই এটা যাতে না হয়, তাই আপনারা সবাই এভাবে আন্দোলনে সামিল হন।